যেভাবে আন্তর্জাতিক রেড ক্রস দিবস পালন করছেন এবং আমি তাতে আহ্বান পেয়েছি। গতকাল সন্ধ্যাবেলায় আমার জানানো হচ্ছে ঠিক যে সময়টায় আমি আমার টেবিলে বসে মেদিনীপুর রেড ক্রসের দেওয়া ক্যালেন্ডারে দিয়েছিলাম 8ই মে আন্তর্জাতিক রেড ক্রস দিবস। ঠিক সেই সময় আমাদের এখানকার একজন কর্মকর্তা তার ফোন এলো, তিনি বললেন আপনি আসবেন। আমি সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ আমি আসবো। কেন বললাম? এটা আমার দায়িত্ব, একজন রেড ক্রস ভালোবাসার মানুষ। আপনারা জানেন যে ধর্মীয় সংগঠন অনেক আছে যারা মানবতার কাজ করে যায়, সেবার কাজ করে যায়। তারা কি মনে করে? তারা মনে করে মানুষ পাপ প্রবণ, ঈশ্বর তাদেরকে শিখিয়েছেন, আমরা তাদেরকে ধর্মের করতে হবে, পুণ্যের করতে হবে। এরকম একটা খ্রিস্টান ধর্মের কথা বলা হয়েছে যে মানুষ পাপ করেছিল তাই সে পৃথিবীতে এসেছে। এরকমও বলা আছে কোনো ধর্মে, সে ধর্মের নামটি আমি করছি না, সেখানে পরপুরুষের শরীরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ তৈরি হয়েছে বলে বলা হয়েছে। আজকে বিজ্ঞান বলে না এসব কোনো কিছুই সত্য না। বহু চেষ্টার করে ছোট্ট প্রাণ থেকে আজকের এই উন্নত মানুষ জন্মেছে বহু চেষ্টায় বিবর্তনের পর। তো আরো বিবর্তনের বাকি আছে, আমাদের সেই জায়গায় যেতে হবে। আমাদের পরিষদ হচ্ছে অসত বা সদ্গামায়, তপস্য বা জ্যোতির্গময়, মৃত্যুর বা অমৃতাঙ্গাময়। অসৎ থেকে যেন আমি সৎ হই, আমি যেন অন্ধকার থেকে আলোর দিকে যাই, আমি যেন মৃত্যুকে অতিক্রম করে অমৃতের দিকে যাই। ঠিক এইরকম ভাবটাই যেন হেনরি ডুনান্ট বললেন যখন তিনি ভীষণ রকম হতাশার অন্ধকারে ডুবে গেছেন। আমাদের জীবনে হতাশা তো আসে, লটারির টিকিট কেটে যাচ্ছে মানুষ, আপনারা জানেন, দেখি মনে পড়ে লটারির টিকিট কি সাংঘাতিক বিক্রি, অফিসের মধ্যে এসে লটারির টিকিট বিক্রি করে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করি লটারির টিকিট কেন কিনছে? বলছি না কিনছি, আসলে কি পরিশ্রম করে যে রোজগার করা উচিত এইটা মানুষকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। মানুষ বলছে এটা একটা অসৎ। যুধিষ্ঠির কি বলেছিলেন? ধর্মকে ধর্মকে বলেছিলেন কে সুখী? যে অঋণী অপ্রবাসী, সে যদি দিনান্ত 57 ভক্ষণ করে তাহলেও সে সুখী, সেই হচ্ছে প্রকৃত সুখী। আর আমাদের দেশে কি করলো? সারদা টাকা, অল্পদিনের যে টাকা বিরাট ভাবে বেড়ে যাবে। মানুষের লোভ, লোভ থেকে সুদীপ্ত, লোভ থেকে সারদা টাকা। আজকে আমি প্রশাসনের মধ্যে দেখতে পাচ্ছি ছোট ছোট মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, টাকাতে পারছি না। কেন পারছি না? আমরা সবাই একসাথে নেই। যদি এরকম পাড়ার লোকেরা বলতো যে তুমি মেয়ের বাবা, তুমি অন্তত মেয়েকে খানিকটা পড়াশোনা করিয়ে তারপর দিয়ে দেবে, নইলে আমরা কেউ তোমার সঙ্গে নেই, এখন কিন্তু হতো। যখন বিদ্যাসাগর মশাই দেখলেন তার একজন শিক্ষক তিনি বাল্যবিবাহ করছেন, তিনি কাঁদছেন, তখন তার শিক্ষক বলছেন ওরে ঈশ্বর কাঁদিস না, কাঁদতে অপকার হয়। উনি বলেন আপনি তো সাংঘাতিক অপকার করলেন, বাল্যবিবাহ। এই মেদিনীপুরের মাটি থেকে জন্মে বিদ্যাসাগর মশাই সারা জীবন ধরে লড়ে গেলেন এবং আমরা বিদ্যাসাগর মানুষকে মনে রাখি, আমরা হেনরি ডুনান্টকে মনে রাখি। মৃত্যু না অমৃত তারা মৃত্যু থেকে অমৃতের পথে গেছে। তাহলে কি আমরা পারি? হ্যাঁ আমরা পারি। আমরা যদি এই কাজগুলো করি নিজের ফিল্ডে যেখানে আছি, আমি যেমন কিছুদিন আগে বলেছিলাম যে আমাদের অফিসের বাইরে লোক এসে প্রস্রাব করে দিয়ে যাচ্ছে, কেন এখানে এটা হতে থাকবে, এটা বন্ধ হোক। তারপরে কিন্তু ওই ট্রাফিক যে অফিস, ট্রান্সপোর্ট অফিস, সেখানে কিন্তু একটা সুলভ শৌচালয় তৈরি করে দেওয়া হয়েছে। আমি চাই যে আরো কতগুলো স্ট্রাকচার ডিএম অফিসের ভেতরে আছে যেখানে কিন্তু এই ছাড়িয়ে দিলে মানুষ কিন্তু সম্পত্তি চায়, নিরুপায় হয়ে অনেক সময় করে থাকে, তাকে সচেতন করতে হবে, তাকে বলতে হবে। আমি এটা বলেছি, আপনারাও বলুন। আমার
এখানে বসে বসেই মনে হচ্ছিল আমি দেখেছিলাম ম্যাকাও ইউনিভার্সিটি পথের ধারে একটা আলমারির মতো রাখা রয়েছে র্যাক, সেখানে বই রয়েছে। মানুষকে বই পড়ার দিকে টানার চেষ্টা করছিল নদীয়াতে ম্যাকাও ইউনিভার্সিটি। আমাদের দেশে, বিদেশের গল্প নয়। আমি চাই এই বিদ্যাসাগরের এই জায়গায়, এখানে জেলা শাসকের অফিসের ভেতরে যে সমস্ত মানুষ আসবেন বিভিন্ন কাজে, তারা যাতে একটুখানি বইয়ের সঙ্গ পেতে পারে। হোক না বাংলা বই, যে কোনো ভাষার বই হতে পারে, সাঁওতালি ভাষার বই হলেও আমি খুশি হব। বই থাকুক, মানুষ পড়বে, মানুষ চুরি করে নিয়ে যাবে না, মানুষ ভেতর থেকে খারাপ নয়, তাকে আমি পথটা দেখাতে নয়। আমি চাই যে সমস্ত মায়েরা আসবেন, সে সমস্ত মায়েরা যদি শিশু থাকে তাদের যাতে